কথা বলতেছেন। উম্মে মাবাদ বলে, যুবকের গলার আওয়াজ আমি শুনতেছি, এত সুন্দর কণ্ঠ, এত হৃদয়গ্রাহী কণ্ঠ আমি আজ পর্যন্ত কোনোদিন শুনি নাই। আরে শুনবা কোত্থেকে? এই পৃথিবীর যত সৌন্দর্য সব আল্লাহ তাআলা আমার নবীকে দান করেছি। পৃথিবীর যত সৌন্দর্য আছে, নায়িকা ঠাইকারে দেখলে তোমরা পাগল হয়ে যাও, আরে এগুলার কি সুন্দর, এগুলার কি সুন্দর। আমরা যখন মিশরে পড়াশোনা করতাম, কায়রোতে মাঝে মাঝে ঘুরতে যেতাম, মিশরীরা এত সুন্দর। বাংলাদেশ থেকে যখন বিমানে উঠতাম, এক বিমানে যদি 400 বাঙালি থাকে, সবাই দেখলে বোঝা যায় যে এক দেশের মানুষ, এক কালার, এক রং। কিন্তু 1000 মিশরীর মধ্যে যদি একজন বাঙালি থাকে, তাকে চিনা যায়, কারণ মিশরীরা সব এক লেভেলের সুন্দর, এক কালার, সব এক সাইজ। কারণ ওই দেশে এসেছিলেন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম। নবীজি বলে, আমার ভাই ইউসুফ অনেক সুন্দর, কিন্তু আমার চেয়ে সুন্দর না। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলে, আমার চেয়ে সুন্দর না। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে দেখা জুলাইখা, আজিজ মিসরির প্রেসিডেন্টের স্ত্রী, একটা গোলাম জেল থেকে ধরে আনছে, দেখে পাগল হয়ে গেছে। গোলাম বাজার থেকে কিনে আনছে, চেহারা দেখে পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। জুলাইখা সরাসরি যে পয়গম্বরকে প্রেমের প্রস্তাব দিছে। এত পয়গম্বর এসব পচা গান্দা প্রেম ভালোবাসে কি তারা কি অ্যাকসেপ্ট করে নাকি? গ্রহণ করে? পাত্তাই দেয় না। তোর জুলাইখা কি, তুই জুলাইখা কি, তুই প্রেসিডেন্ট, পাত্তাই নাই কোনো। হাত কাটে, পাও কাটে, এটা কাটে, সেইটা কাটে। জুলাইখার বান্ধবীরা চিঠি লাগে, আরে তুই প্রেসিডেন্টের স্ত্রী হইয়া একটা গোলামের প্রেমে এমনি পাগল হইছস, মান সম্মান কিছু নাই, সব শেষ। জুলাইখা গাই, দূর থেকে সমালোচনা করিস না, আয় কাছে আইসে একটা নজর দেখা যা, একটা নজর দেখা যা, দূর থেকে বদনাম করিস না। এমন মানুষ পৃথিবীতে একজনও নাই এত সুন্দর। সুবহানাল্লাহ। জুলেখা সব বান্ধবীরা আসছে। জুলেখা ছিলেন চালাক মহিলা, সবার হাতে আপেল আর ছুরি দিয়া, এবার কাট আর খাইতে থাক, খালি এক নজর দেহামো, বেশি না, এক নজর দূর থেকে দেখবি। জুলেখার বান্ধবীরা পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে তাকাইতেছে, আপেল কাটতেছে। কিসের তোর আপেল কাইটাম, এটা আত্মাত রক্তাক্ত হয়ে গেছে, এমনি তাকায় আছে তো আসছে, আর নজর ফিরাইতে পারে না। জুলেখাকে কিরে এক ঝলক দেখেই পাগল হয়ে গেলি? বান্ধবী, এটা তো মানুষ না, মনে হয় ফেরেশতা আয়া পড়ছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পয়গম্বর ইউসুফের চেহারা দেখে মিশরের রমণীরা আঙ্গুল কেটে ফেলেছে, হাত কেটে ফেলেছে। আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা দেখলে তারা কলিজা কেটে ফেলাইতো, নবীর চেহারা থেকে নজর ফিরাতে পারতো না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। কেন মক্কা মদিনায় যান, ইমাম সাহেবদের দেখেন না চেহারা? দেখেন না তাদের সৌন্দর্য? সৌন্দর্য কাকে বলে, কত প্রকারও কি কি। মানুষ যদি এত সুন্দর হইতে পারে, নবী কত সুন্দর, যেই নবীকে দুনিয়া সব সৌন্দর্য দান করছে। আল্লাহু আকবার। উম্মে মাবাদ বলে, ঘরের দরজা ফাঁক করে দেখি, এত সুন্দর জীবনেও দেখি নাই, এত সুন্দর কণ্ঠ, দেখতে এত হিংসাম। আরে কেন হিংসাম হবে না? এ তো দুনিয়ার সবচেয়ে সুপুরুষ, ঠিক কিনা বলেন? সবচেয়ে সুন্দর পুরুষ ছিলেন আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন। এবার নবী ছাগলের সামনে যাওয়ার পরে বকরি নবীর সাথে কথা বলে হাঁটে। নবীজি বলে, এদিকে আসো, আমি তোমার থেকে দুধ দহন করব। সুবহানাল্লাহ বলেন। নবীজি বিসমিল্লাহ বইলা শুধু তার হাত মোবারকটা বকরির দুধের স্তনের সাথে লাগাইতে দেই, সাথে সাথে দুধে স্তন ভরপুর হয়ে গেছে। বকরি ডাক দিয়ে আল্লাহর নবী, তাড়াতাড়ি করে দুধ দহন করেন, আমি আর ভার সইতে পারি, আমার কষ্ট হইতেছে। উম্মে মাবাদ বলে, দেখতেছি ওই যুবক নিজের হাত দিয়া দুধ বের করতেছে, স্তন থেকে টেনে টেনে দুধ বের করতেছে, আর বকরিটা নবীর সাথে কথা বলতেছে। বকরি বলে, গো রাহমাতুল লিল আলামিন, আপনি আমার স্তনের দুধ খাবেন, আমি আপনার জন্য আমার থেকে দুধ দিতেছি, আমার জন্য অনেক বড় পরম সৌভাগ্যের। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এবার নবীজি দুধ দহন করতে করতে একেবারে মস্ক পুরা ভরে গেলেন। উম্মে মাবাদ দেখে কাম হয়েছে, এই ঘটনা তো জীবনে কোনোদিন দেখবে কোত্থেকে, এ তো রাহমাতুল লিল। আল্লাহু আকবার। এবার দুধ দহন করে নবীজি আবু বকর সিদ্দিক বলে, আবু বকর আপনি খান। নবী তো খায় না, আগে সাহাবীকে খাওয়ায়। আবু বকর বলে, আপনি আগে খান। না, আপনি আগে খান।
এবার নিজের হাত দিয়ে নবীজি সেদিন আবু বকরকে পান করালেন দুধ। এবার নবীজিও পান করলেন। আবু বকর দেখেন দুধের কি অবস্থা। ওগো আল্লাহর নবী, দুধ যেমন ছিল তেমন আছে, এক ফোঁটাও কমে নাই, এক ফোঁটাও। যান এবার উম্মে মাবাদকে দিয়ে আসেন। উম্মে মাবাদ তো খুশি, অসুস্থ বকরি সুস্থ হয়ে গেছে, আবার দুধ দিছে, এর চেয়ে তার খুশি হইতে পারে? সুবহানাল্লাহ বলেন। উম্মে মাবাদ দুধের মজ দেখা তার তো অবাক, কি দেখলাম। এবার সূর্যটা আস্তে আস্তে করে হেলতেছে। নবীজি বলেন, আবু বকর উম্মে মাবাদের কাছ থেকে বিদায় নেন, আমরা আবার আমাদের গন্তব্য শুরু করি। আবার নবীজি যাত্রা শুরু করলেন। উম্মে মাবাদ বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের থেকে বাড়ির থেকে বের হওয়ার সাথে সাথে আমি দরজাটা খুলে আমি ঘরের উঠানে আসলাম। উঠানে আসার পরে দেখি পুরোটা বাড়ি তার শরীরের, দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, তিনি হলেন আল্লাহর নবী। তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় যাচ্ছিলেন, আর ওই নবীকে পাওয়ার জন্যই তো আমি এই মরুভূমির মধ্যে ঘর বানাইছি। আল্লাহু আকবার। স্ত্রী ঘর ভাঙা ভাঙা চলো আগে যে মদিনায় যে নবীর সাথে সাক্ষাৎ করি। আল্লাহু আকবার। এবার আবু মাবাদ উম্মে মাবাদ দুইজন মিলে ঘর ভেঙে যা ছিল গাট্টি বস্তা বকরি ভেড়া বকরি নিয়ে তারা মদিনার দিকে রওনা শুরু করছে। মদিনায় অনেক দিন সফর করে করে তিনি মদিনায় গেলেন, আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করলেন। উম্মে মাবাদ বলে, ওগো আল্লাহর নবী, ওই যে আপনি আসার পথে একটা বাড়িতে যায়া বকরি থেকে দুধ দহন করছিলেন, আমি সেই বাড়ির মালিক। নবীজি বলে, তাইলে তোমরা তো আজকে আমার মেহমান। আল্লাহু আকবার, তোমরা তো আমার মেহমান। আবু মাবাদ বলে, একদিনের মেহমান হতে চাই না, সারা জীবনের জন্য করে মেহমান বানায় নেন। ওগো আল্লাহর নবী, আমরা এসেছি আপনার হাতে হাত রেখে আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আর আল্লাহু আকবার। আপনার হাতে হাত রেখে আমরা কি করব? কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এবার দুইজনেই কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সেই নবীর উম্মত হলাম আমরা, যেই নবী রাস্তা দিয়ে হাঁটলে আকাশের মেঘমালা নবীকে ছায়া দেয়, যেই নবী হাঁটলে গাছ সালাম দেয়, যেই নবী হাঁটলে পাথর সালাম দেয়, যেই নবীর জন্য আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, নবী পৃথিবীর মানুষ যদি আপনাকে ভালো না বাসে, আমি আল্লাহ তাকে ভালোবাসবো। আপনাকে যদি দিল থেকে তারা যদি গ্রহণ না করে, আমি আল্লাহ তাদেরকে গ্রহণ করব না, এমনকি আমি আল্লাহ তাদেরকে জান্নাতেও প্রবেশ করাবো না। এ কারণে একমাত্র হাসরের ময়দানে বিচারের কার্য থেকে যদি মুক্তি পেতে চাই, আল্লাহর আদালত থেকে যদি বাঁচতে চাই, যদি জাহান্নাম থেকে জান্নাতে যেতে চাই, আল্লাহর নবীর সুপারিশ সাফায়াত ছাড়া আমাদের বিকল্প কোনো পথ আছে? যারা বলেন আছে। এ কারণে জীবনে যতদিন বাঁচবো, জীবনের চাইতে আল্লাহর নবীকে ভালোবাসবো। আমার নবীকে নবুয়তের দায়িত্ব দিয়া, রিসালাতের দায়িত্ব দিয়া মক্কার জমিনে পাঠালেন। মক্কার কাফেরদের অত্যাচারে আল্লাহর নবী আর মক্কায় থাকতে পারলেন না। আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, হাবিব এবার আপনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যান। অথচ নবী হলেন রাহমাতুল লিল আলামিন, নবী হলেন দয়ার সাগর, মায়ার সাগর। এমন নবী যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা কুল কায়নাত কিছুই সৃষ্টি করতেন না। যেই নবীর কোনো গুনাহ নাই, যেই নবী